মানিকগঞ্জের সিঙ্গারে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। কারণ যাদের জমি ঘর সবই আছে তারাও বরাদ্দ পেয়েছেন এই প্রকল্পের ঘর। তারা না থাকায় বেশ কিছু ঘর পড়ে আছে ফাঁকা। প্রশাসনের কর্মকর্তারা বলছেন আবারও যাচাই বাছাই করে প্রকৃত ভূমিহীন গৃহহীনদের দেয়া হবে ঘরগুলো। এদিকে যারা ঘর পেয়েছেন তারা কর্মসংস্থানের সুযোগ না পেয়ে দিন কাটাচ্ছেন মানবেতর। মানিকগঞ্জ থেকে সুজন মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জের সিঙ্গাইরে ৪০৩টি ভূমিহীন গৃহহীন পরিবারের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের ঘর উপহার দেন প্রধানমন্ত্রী। কিন্তু এসব ঘর বরাদ্দে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকে ঘরবাড়ি জমি সব থাকার পরেও পেয়েছে এসব ঘর। এ কারণে অনেক ঘর পড়ে আছে তালাবদ্ধ হয়ে। এদিকে মাথা গোঁজার ঠাঁই পেলেও অনেকের মেলেনি কর্মসংস্থান। তাই আশ্রয়ণ প্রকল্পের আশেপাশে কর্মসংস্থানের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যে চলতে পারতেন, এমনটাই জানালেন আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা। বাড়িঘর আছে, জায়গা জমি আছে, ছেলে মেয়ে বিদেশ আছে, তারও ঘর পাইছে এখানে। প্রায় 40-50টা ঘর মানুষ আসে না। জাগো নাই তাকে দিলে ভালো, জাগনি মনে করে বাড়িঘর সব আছে। আমরা সাধারণ যে গরিব লোক আইছি, আমার ঘরে তো কোনো কর্মই নেই। ওই এলাকার ভিতরে কোনো মেল ফ্যাক্টরি, কোনো কর্মকাণ্ড নাই আর কি। আমাকে যে দেশে কোনো কাজ নাই, কাম নাই, কিছু নাই, মনে বুঝেন কি করে আমরা খাই। এদিকে ঘরগুলো প্রকৃত ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়ার দাবি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। আর এ বিষয়ে আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা এই আবাসনে না থাকে তাদের বরাদ্দ বাতিল করে সঠিকভাবে যাদের বাড়ি নাই ঘর নাই এরকম লোক এখানে দেওয়া হোক। যারা দীর্ঘদিন ধরে নাই তাদেরকে আমরা স্থানীয় জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে ডেকে নিয়ে আসব। প্রকৃতপক্ষেই তারা যদি এখানে দীর্ঘদিন ঘরের বাইরে থাকেন তাহলে তাদের যথাযথভাবে কারণ দর্শানোর কথা বলে আমরা পরবর্তী যে ব্যবস্থা রয়েছে সেটি গ্রহণ করব। শিগগির তালাবদ্ধ ঘর প্রকৃত গৃহহীন পরিবারের কাছে দেয়া ও প্রকল্পের বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, এমনটাই প্রত্যাশা সিঙ্গাইরবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।